সার্জিস আলমকে আইনি নোটিশ, বিচার বিভাগের প্রতি অবমাননার অভিযোগ। বাংলাদেশের বিচার বিভাগের প্রতি অবমাননা ও হুমকি দেওয়ার অভিযোগে এনসিপির নেতা মোহাম্মদ সার্জিস আলমকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সার্জিস আলম তার ফেসবুক পোস্টে বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ, কোনো রাজনৈতিক দল ভুল করেও যেন নির্বাচনের কথা না ভাবে। যতদিন না আমরা তাকে ফাঁসির মঞ্চে দেখছি, ততদিন এই দেশে কোনো নির্বাচন হবে না। এই মন্তব্যকে বিচার বিভাগের জন্য হুমকি ও অবমাননাকর হিসেবে চিহ্নিত করে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন তাকে নোটিশ পাঠান। এই নোটিশে তাকে প্রধান বিচারপতি ও জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। আইনজীবী বলেন, রেজিস্ট্রি ডাকে এবং সার্জিস আলমের হোয়াটসঅ্যাপে নোটিশটি পাঠানো হয়েছে। সার্জিস আলম তার সমালোচকদের কড়া জবাব দিয়ে বলেন, ফুটেজ না দিলে মানুষ বলে কিছুই করা হয়নি এবং ফুটেজ দিলে সবাই শুধু ফুটেজের দিকে তাকিয়ে থাকে। তিনি আরও বলেন, মিডিয়া এবং সামাজিক মাধ্যমে কোনো কিছু প্রকাশ করার আগে প্রতিটি ব্যক্তির উচিত পেশাদারিত্ব এবং বিবেকের দৃষ্টিকোণ থেকে চিন্তা করা। তিনি অনলাইনে বিচার বিশ্লেষণের পরিবর্তে অফলাইনে মানুষের জন্য দৃষ্টান্ত স্থাপনের জন্য আহ্বান জানান। এই ঘটনা বিচার বিভাগের স্বাধীনতা ও মর্যাদার প্রতি অবমাননা হিসেবে দেখা হচ্ছে। এই পরিস্থিতিতে সার্জিস আলমের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হতে পারে, তবে তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা ক্ষমা চাওয়ার ঘোষণা পাওয়া যায়নি। বিচার বিভাগের প্রতি সম্মান ও আইনের শাসন প্রতিষ্ঠা আমাদের সকলের দায়িত্ব।